আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন সকালবেলা, আজকে আলুর দম রান্না হচ্ছে, মানে আলুর দম রান্না করতেছি, আর হচ্ছে রুটি বানাবো। তো রুটি আলুর দমটা কিন্তু অলরেডি আমার রান্না করা হয়ে গেছে। তো এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তা রুটি দিয়ে পরাটা দিয়ে এই আলুর দমটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি পরাটা বানাতে চাইছিলাম ময়দা দিয়ে। তা আসলে মানে আটা ময়দার কৌটা আর চাউলের গুঁড়ার কৌটা এক জায়গায় ছিল। তা আমি ময়দা মনে করে চাউলের গুঁড়া দিয়ে ফেলেছি, মানে গরম পানিতে, যার কারণে আর পরোটা বানানো হয়নি। তো সেই কারণে আর কি চাউলের আটা দিয়ে রুটি বানাবো। আর এদিক থেকে কিন্তু আমি আলুর দমটা রান্না করে নিয়েছি। তা আসলে প্রথম থেকে দেখাতে গেলে কিন্তু ভিডিওটি অনেক দেরি, অনেক বড় হবে। তো আমি এখন হচ্ছে আলুর দমটা আমি ঢেলে নিয়েছি। এখন ওদিক থেকে আমি কড়াইতে হচ্ছে টমেটো আর ডাল রান্না করবো, তো সেই জন্য আমি সেটা চাপিয়ে দেব। দেখা গেলে কি ওদিক থেকে যেহেতু আমি কাঠের চুলায় রান্না করতেছি, কাঠের চুলায় তরকারি রান্না হবে, মানে দুপুরে রান্নাও একবারে করে নিব। তো যেহেতু আমার সকালের নাস্তা মানে রুটি বানালেই হয়ে যাবে, আলুর দমটা রান্না করা হয়ে গেছে, এখন বাকি তো তরকারিগুলোও রান্না করে নেব। যেহেতু কাঠের চুলায় আগুন নিভে গেলে তখন আবার চুলার ধরাতে কষ্ট হবে, তো ওইভাবেই চুলায় একবারে দুপুরে রান্নাটাও সেরে নেব। তো এই যে কিন্তু আলুর দমটা রান্না হয়ে গেছে। তা দেখতে যেমনটা লোভনীয় হয়েছে, এটা খেতে কিন্তু অনেক মজার ছিল। আর রুটি পরাটে দিয়ে তো খুবই ভালো লাগে। আর যেহেতু চালের একটা রুটি দিয়ে খাওয়া হবে, তো রুটিটা আমি একটু পরে বানাবো, মানে রুটি কিন্তু গরম গরম খেলে ভালো হয়। কারণ আমার বাচ্চারা ওরা এখনও সব ঘুমাচ্ছে। আর এটা কিন্তু গতকালের ভিডিও, তো ওরা এখনও উঠিনি। তা আমি ওদিক থেকে কিন্তু চুলায় আমি টমেটো টক রান্না করব, মানে টমেটোর ডাল রান্না করব। তা সেটা চড়াই দিয়েছি। দিয়ে দিক থেকে প্রথমে আগে আলুর দমটা রান্না করে নিয়েছি, কারণ ওটা রান্না থাকলে যখন ওরা উঠবে সেই সময় কিন্তু রুটিটা বানালেই হয়ে যাবে। আর এদিক থেকে আমার মশলা, যে গুঁড়া যে মশলা আছে, গরম মশলা বা জিরার গুঁড়া, সেগুলো সে ফুরিয়ে গেছে, মানে নাই। তাই এগুলো আমি একটু টেলে নিয়েছি, টেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। তো গরম মশলাগুলো আলাদা গুঁড়ো করবো আমি, আর জিরেগুলো হচ্ছে আলাদা গুঁড়ো করব। তো অনেকেই কিন্তু আছেন শিলপাটায় আপনারা এটা গুঁড়ো করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু একদম খুব সহজেই ব্লেন্ড করা হয় এবং খুব মিহিন হয়। জাস্ট কয়েক সেকেন্ড একটু চাপ দিলেই কিন্তু মশলাটা খুবই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। একটু হালকা ভেজে নিতে হবে, আবার এদিকে খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। তা আমি কিন্তু প্রথমে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, মানে যে গরম মশলা যেগুলো আর কি, সেগুলো আমি হালকা টেলে নিয়েছি। এখন আছে শুধু জিরা নিচ্ছি। আর যখন আমি গরম মশলাগুলো গুঁড়ো করবো, ব্লেন্ডারে দেবো, ওর মধ্যেও কিছুটা অল্প কিছুটা আমি জিরা মিক্সড করে নেব, নিয়ে একসাথে গুঁড়ো করে একটা আলাদা কৌটায় রাখবো। আর শুধুমাত্র জিরা এগুলো আছে গুঁড়ো করে আলাদা একটা পাত্রে রেখে দেবো। কারণ কিছু কিছু তরকারিতে আছে কিন্তু গরম মশলার গুঁড়া দেয়া যায় না, বা খেতেও ভালো লাগে না, গন্ধটা অনেক বাজে লাগে। তা সেজন্য আলাদা আলাদা করে রাখলে কী হয়, মানে যে তরকারিতে যেটা লাগবে সেটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এদিক থেকে কিন্তু আমার জিরাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা পাতিল বসাই দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, আর লবণ দিলাম, আর সামান্য একটু তেল দেবো। দিয়ে আমি, মানে এটা কিন্তু রুটি বানাবো, আটা সিদ্ধ করবো, সেই জন্য পানিটা দিয়ে দিছি। তো ওদিক থেকে কিন্তু আমার চুলায় রান্নাও হচ্ছে। তো টকটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি আজকে গরুর মাংস রান্না করব, যেহেতু আজকে শুক্রবার, আর এটা কিন্তু শুক্রবারের ভিডিও। তো আমি যেহেতু একদিন পর পর ভিডিও ছাড়ি, তা শুক্রবারের ভিডিও, আজকে শনিবার, আজকে আমি ভিডিওটি আপলোড করব। তো
তো এদিক থেকে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মানে গোশের যত মশলা আছে আমি সবগুলোই দিয়ে দেবো। আর আমি এর মধ্যে কিন্তু মানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনো ঝাল, তারপরে গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখান তো পরিমতো যতটুকু মশলা লাগবে সব দেব, দিয়ে মশলাটা কষেই নিয়ে তারপরে আমি গরুর গোশ রান্না করবো আজকে। তো গোশগুলো দিয়ে দেবো। তো এদিক থেকে কিন্তু আমি আটার পানি চুলায় দিয়েছি, মানে আটাটা এদিক পানি হতে হতে কিন্তু ওদিক থেকে আমার মানে মাংসটাও চাপানো হয়ে যাবে। তখন দেখা গেলো কি আমি মাংসটা চাপিয়ে দিয়ে চুলায় একটা দুটো ভারী কাঠ দিয়ে এদিক থেকে আমি রুটি বানিয়ে নিতে পারবো। সকালে নাস্তাও হয়ে যাবে, আবার দুপুরে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমি কিন্তু এভাবেই করি সাধারণত। সকালে নাস্তাটা বানিয়ে আমি একবারে দুপুরের রান্নাটা সেরে নিই। আর যেহেতু কাঠের রান্না দেখছেন একটু পর পরে যে কাঠ দিতে হয়, না দিলে আবার চুলাটা নিভে যায়। তা কাঠের রান্না কিন্তু একটু ঝামেলা আছে, আবার একদিক থেকে সুবিধাও আছে, খেতেও ভালো লাগে। আমার রান্নাটা খুব দ্রুত হয়, কিন্তু ঝামেলা আছে যে কাঠ মানে যে সময় ফুরিয়ে যাবে সে সময় দিতে হবে, আবার নিভে গেলে মানে ফু দিতে হবে, আবার কিছুটা কালিও মাখে থালাবাটি, মানে এই যে কড়াইয়ের তলায় কিন্তু কালি পড়ে কাঠের চুলায় রান্না করলে। তা দেখা করলে কি আমি হাত দিয়ে মাজি না, বিরাশ দিয়ে তলাটা ঘষে নিই, তারপরে কিন্তু কিছুটা লাগে। আর এখন শীতের সময় কিন্তু কালি লাগলে খুব সহজে উঠতে চায় না। গরমের সময় দেখবেন কালি লাগলে হাত দিয়ে একটু পানি দিয়ে এমনিতে ডলা দিলে উঠে যায়, কিন্তু এখন সাবান দিয়ে পরিষ্কার করলেও খুব সহজে ওঠে না। কেমন যেন শীতের সময় কালিটা যেন এভাবে আঁকড়ে ধরে রাখে। দেখতে কথা বলতে বলতে কিন্তু পানিটা ফুটে এসেছে, এখন আমি আটা দিয়ে দেবো। তা আমি চেয়েছিলাম যে আজকে ময়দা দিয়ে আমি পরাটা বানাবো, কিন্তু আসলে আমি মানে ময়দার কৌটা আর চাউলের আটার কৌটা এক জায়গায় থাকার কারণে আমি বুঝতে পারিনি যে কোনটা আটা আর কোনটা ময়দা। যখন আমি পানিতে আমি আটাটা দিছি, দিয়েই কিন্তু আমি মানে বোকা সেজে গেছি যে আমি তো চালের গুঁড়া দিয়ে ফেলছি। একই করার কিছু করার নাই, অত পরাটার বদলে রুটি খাচ্ছি আর কি। আর চাউলের আটাটা কিন্তু খুব ভালো পরোটা বানানো যায় না, ফেটে ফেটে যায়। তা রুটি তৈরি করে নিচ্ছি। তো চাউলের আটা দিয়ে রুটি তৈরি করব। তো অনেকে আছেন কিন্তু চাউলের আটা দিয়ে রুটি তৈরি করতে পারেন না, মানে ফেটে ফেটে যায়। তা কী করতে হবে যে আটাটা খুব ভালো করে সিদ্ধ করতে হবে। মানে যখন পানিটা দেবেন খুব ভালো করে, যে সময় টকবগে ফুটিয়ে আসবে সে সময় আটা দিতে হবে, এবং আটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলে এই চালের আটাটা কিন্তু আর চালের আটা রুটিটা কিন্তু খুব ভালো হয় এবং সফট হয়। আর যদি আটাটা সিদ্ধ ভালো না ভালো সিদ্ধ না হয় বা ভালোভাবে না ফোটে, তখন কিন্তু রুটিটা শক্ত হয়ে যায় বানানোর কিছুক্ষণ পরে। তো খুব ভালো করে ফুটিয়ে নিলে রুটিটাও সফট হয় আর বানাতেও কিন্তু সুবিধা হয়। তো এদিক থেকে আমি রুটিগুলো বানিয়ে দিচ্ছি, আর আমার মেয়ে আরপিকে বললাম যে তুমি একটু ভেজে দাও, তো ও ভাজতেছে আর আমি রুটিগুলো বেলে বেলে দিচ্ছি। তা গরম রুটিগুলো কিন্তু শীতের সময় গরম গরম রুটি খেতে ভালো লাগে, আর গরমের সময় কিন্তু রুটি খেতে ভালো লাগে না, গরম লাগে বেশি। আবার রুটি বানানোও কিন্তু অনেক কষ্টের, কিন্তু শীতের সময় কিন্তু রুটি বানাতে কষ্ট হয় না বা খেতেও ভালো লাগে গরম গরম। আবার গরমের সময় দেখবেন যে পান্তা ভাত যেটা, ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, শরীরটা ঠান্ডা লাগে। আর গরম রুটি খেলে কিন্তু বেশি গরম লাগে, শুধু পানি খেতে ইচ্ছা করে। আর আবার শীতের সময় কিন্তু রুটিটা খেলে ভালো হয়, একটু গরম লাগে, গরম গরম লাগে বা বানাতেও সমস্যা হয় না। কিন্তু গরমের সময় বানাতে গেলে কিন্তু আমি ঘেমে ঘুমে একাকার হয়ে যেতে হয়। আর এই যে ছোট্ট রুটিটা দেখছেন, এটা কিন্তু আরশি বানিয়েছে। বলছে আম্মু আমি একটা রুটি বানাবো, তো ও বানিয়েছে, এখন বলছে যে আমাকে শেখে দাও। তা আমি তো শিখতেছি না, আমি বানাচ্ছি, ওদিকে আরফি শিখতেছে আমার বড় মেয়ে। তা ছোটো মানুষ ওরা কিন্তু এভাবে দেখে দেখে একটু একটু করতে করতে কিন্তু শিখবে। তা আমার যখন বিয়ে হয় আমি কিন্তু রুটি বানাতে পারতাম না। আমার বাবার বাড়িতে ওরা রুটি খেত না, বা আমি কোনো দিন খাইও নি, বা আমার বাবার বাড়িতে কোনো দিন খেত না, আমি বানাতে জানতাম না। তা আমি কিন্তু পরে আল্লাহর রহমতে দেখে শিখে গেছি। তা মোটামুটি ভালো পারি, যে খুব বেশি ভালো পারি তা না। তাই যে তা আমার হাজব্যান্ডরা উঠে গেছে, বাচ্চারা তো উঠছেই। তা আমি বললাম যে তোমার আব্বুর খাবারটা দিয়ে আসো। তো অফ ক্যামেরা কিন্তু আমরা সবাই নাস্তা করে নিছি আর কি। তা আলুর দমটা খেতে এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল, তা বলে বোঝাবার মতো না। এদিক থেকে কিন্তু আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে।
তো এখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করছিলাম, আর এর মধ্যে একটু সুই ঝাল দিছিলাম। সুই ঝালটা কিন্তু আমাদের খুলনা ছাড়া পাওয়া যায় না, এটা খেতে খুবই ভালো লাগে এবং এই সুই ঝালটা কিন্তু অনেক উপকারী একটা খাবার। তো আমার কিন্তু দুপুরে রান্না হয়ে গেছে 10:30 11টার দিক, আর সূর্য মানে 2-3 দিন তো রোদই ওঠে না। এদিক থেকে নিচে নেমে দেখছি জান্নাতি আর আশি ওরা ক্যারাম বোর্ড খেলতেছে। এখন আমাকে বলছে, আম্মু তুমি একটু খেলো আমাদের সাথে। তো ওদের সাথে সাথে আমিও একটু খেলবো আর কি। যে আশি মারতেছে দেখেন, ছোটো মানুষ তো আসলে ওরা যেরকম পারে সেরকম সেভাবে খেলতেছে আর কি। তা আমাকে বলছে যে আম্মু তুমি খেলো, তো আমিও একটু খেললাম বাচ্চাদের সাথে। আমিও খুব বেশি যে ভালো পারি তা না, তবে ওদের সাথে যে কয়বার খেলছে সব কয়বারই আমি ফার্স্ট হয়েছি। তো একসময় আমরা এরকম খেলাধুলা করতাম, তারপর লুডো লুডো খেলতাম। তো এখন তো আসলে বাচ্চা কাচ্চারা কিন্তু ওইভাবে কেউ সমস্ত খেলাধুলা করে না। এখন আইছে ফোনের যুগ, মানে ডিশ লাইনের যুগ, ওয়াইফাইয়ের যুগ। এরা সারাক্ষণ বাচ্চারা টিভি নিয়ে বা ফোন নিয়ে পড়ে থাকে। এখনকার বাচ্চাদের মধ্যে দেখবেন আমাদের সময় যেমন আমরা সমবয়সী যারা ছিলাম, যে আমাদের মধ্যে একটা মিল ছিল, আন্তরিকতা ছিল। আর এখনকার বাচ্চা কাচ্চারা কিন্তু তা না, মানে 1 2 জন 3 জন এক জায়গায় হলে তো গ্যাঞ্জাম বেঁধে যায়। আর এদের মধ্যে কিন্তু আমাদের সময় যেমন আন্তরিকতা ছিল বা মিলেমিশে থাকতে পারতাম, এদের সময় কিন্তু তা না। এরা কেমন মনে হচ্ছে সব রোবটের মতো। মানে এক ঘরের মধ্যে 5 জন লোক থাকলে মনে হয় 5 জনই মাতব্বার, বা 5 জনে কে কারোর সম্বন্ধে খুব বেশি ভালো জানে না। মানে সবাই সারাক্ষণ ফোন আর টিভির মধ্যে ডুবে থাকে। তো এই জন্য মানুষের সাথে মানুষের যে একটা সম্পর্ক, বা যে একটা মানুষ কথা বললে যে মানুষ, মনে করেন আপনার আমার বা মন খারাপ থাকলে আমরা একজনের সাথে কথা বলে কিন্তু হালকা হয়, কিন্তু এখন বাচ্চারা কিন্তু তা না, এরা টিভি দেখবে, তা না হলে ফোন দেখবে। তো এই তো ওদের সাথে আমিও একটু খেলা করছি। কী করবো, রান্নাবান্না হয়ে গেছে, কাজকাম সব সেরে তারপরে আছে ওদের সাথে একটু খেলা করতে বসেছি। আর ওই দুটো না একটু খেলা করে তারপরে আজানের আগেই আমি আছে উপরে উঠবো, উঠে গোসল করতে হবে, নামাজ পড়তে হবে। তো ওদের সাথে অল্প একটু সময় একটু খেলে নেব। আর যেহেতু এখন কিন্তু একটা সুবিধাও হয়েছে যে শুক্র শনিবার 2 দিন স্কুল বন্ধ থাকে। আমাদের সময় তো আমরা অনেক কষ্ট করে লেখাপড়া শিখছি। 5 থেকে 7 মাইল হবে আমাদের স্কুল ছিল, কাঁচা রাস্তা, কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু ছিল না, আমাদেরকে হেঁটে যেতে হতো। 10টা ক্লাস হলে আমরা সকাল 8টায় রওনা দিতাম, আবার ওর দিক থেকে 4টা ছুটি হলে, মানে শীতের সময় আসতে আসতে কোনো দিন মাগরিবের আজান হতো। প্রায় 1.5 ঘন্টার মতো আমাদের স্কুলে যেতে লাগতো, আবার আসতে 1.5 ঘন্টা, মানে 3 ঘন্টা কিন্তু আমাদের পথে যেত। তো এখন কিন্তু তা না, খুব কাছেই। তো এই আর কি। তো খেলাধুলা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আমরা 2 দান খেলছি, 2 দানই আমি ফার্স্ট হয়েছি। তা আমি বললাম যে আমি আর খেলবো না, তোমরা খেলা করো। কারণ 12টা 12:15 বেজে গেছে, আজান হবে একটু পরে, যেহেতু শুক্রবার। তারপরে আমি খেলা বাদ দিয়ে আমি বলছি না, আমি উপরে চলে যাচ্ছি, আমি গোসল করব। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তা সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।